গঙ্গারামপুর কালদিঘি মোড়ের পরে রাস্তার উত্তর দিকে যে সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে তা রামকৃষ্ণ সেবা সংঘ নামে পরিচিত। এর সূত্রপাত অনেক আগে 1962 খ্রিস্টাব্দে মৃণালকান্তি মজুমদার এবং সুধীর মুখার্জি নামে দুইজন রামকৃষ্ণ অনুরাগী ভক্ত শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস পালনের উদ্দেশ্যে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে এক ধর্মসভার আয়োজন করেন। তদানীন্তন মালদহ মঠের অধ্যক্ষ মহারাজজি আমন্ত্রিত হয়ে আসেন। পূজনীয় মহারাজজি ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ আলোচনা করেন। এতে অনুপ্রাণিত হয়ে একদল ঠাকুরের অনুরাগী ভক্তের আত্মপ্রকাশ ঘটে। তারা স্থির করেন প্রতি রবিবার এক এক ভক্তগৃহে পাঠচক্র অনুষ্ঠান করবেন। 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত এভাবেই চলতে থাকে। ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়াতে 1973 খ্রিস্টাব্দে পাঠচক্রটির নবজন্ম লাভ হল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাংস্কৃতিক সংঘ নামে। একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করে সেবামূলক কাজের সূচনা করা হলো। 1991 সাল পর্যন্ত চলার পর আর কোনো বিশেষ কারণে সংস্থার গতি স্তব্ধ হয়ে গেল। এভাবে 3 বৎসর সংঘের কাজ স্তব্ধ থাকার পর সংঘটি পুনরুজ্জীবনের জন্য স্বর্গীয় বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় বালুরঘাটের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের অগ্রপথিক সুরেন্দ্র কুমার ঘোষ মহাশয়ের সাহায্য প্রার্থনা করেন। সুরেনবাবু এবং বৈদ্যনাথবাবু উত্তরাঞ্চল রামকৃষ্ণ মিশনের ভাব প্রচার পরিষদের দ্বারস্থ হন এবং ভাব পরিষদের পূজনীয় সন্ন্যাসী মহারাজগণ বিষয়টি বিবেচনা করেন এবং গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ নামে একটি পরিষদের সদস্য লাভ করে। এবারে নবোদ্যমে মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বালুরঘাট গঙ্গারামপুর রাজ্য সড়কের পাশে 40 শতক জায়গা ক্রয় করে সেখানে মন্দির এবং প্রাথমিক